আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস 2 এই বইয়ের চ্যাপ্টার 4 সি আমরা এখন সমাধান করব। চ্যাপ্টার 4 সি এর আগে একটা ক্লাস আমাদের হয়ে গেছে। এখন আমরা 2 নম্বর ক্লাসে এই অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। এক্সাম্পল 13 থেকে আমাদের বলছে ইউ ইকুয়াল এফ অফ এক্স ওয়াই, এবং এই যে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটা আমাদের প্রমাণ করতে হবে। দেখেন, গত ক্লাসে আমরা যে ভিডিওগুলো দেখছি, যে ক্লাসগুলো আমরা দেখছি, সেখানে আমাদের এখানে কিছু মান দেওয়া ছিল। এখানে ইউ সমান সাইন, কস, ট্যান, লন কোনো একটা মান আমার এখানে দেওয়া ছিল। আজকে আমরা যে অঙ্কগুলো সমাধান করব এখানে তেমন কোনো মান আমাদের দেওয়া থাকবে না। এই অধ্যায়ে অঙ্ক করার সময় আমাদের যে রুলগুলো ফলো করতে হয়, প্রথমে ডান পাশে সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স এবং লন যেগুলো থাকে সেগুলোকে আমাদের বাম পাশে নিয়ে আসতে হয়। তার মানে আমরা সেই নিয়মটা এখানে অ্যাপ্লাই করতে পারছি না। 2 নম্বরে যে নিয়ম ছিল, ডান পাশে আমার যে ফাংশন থাকবে সেগুলোকে ওয়াই বাই এক্স এর সমমাত্রিক আকারে প্রকাশ করতে হবে, সেগুলো আমরা এখানে করতে পারছি না। 3 নম্বর যে নিয়ম ছিল, এখানে ডান পাশে বানাতে হবে এক্স টু দি পাওয়ার এন ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্স, তারপরে আমার ওয়েলের সূত্র প্রয়োগ করতে হবে। ওয়েলের সূত্র প্রয়োগ করার আগে আমার যে 3টা নিয়ম অ্যাপ্লাই করতে হতো, যে 3টা নিয়ম না মানলে আমার ওয়েলের সূত্র প্রয়োগ করা যায় না, সেই 3টা একটাও আমার এখানে প্রমাণ করতে পারতেছি না। তাহলে যখন আমরা এমন অসুবিধায় পড়ব, তখন আমরা ডিরেক্ট ওয়েলের সূত্র ব্যবহার করে এই অঙ্কটা সলভ করার চেষ্টা করব। ওয়েলের সূত্র আমরা জানি এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল এন ইউ। এই যে ওয়েলের সূত্র, এটা আমরা জানি, এটা আমরা মুখস্থ এখানে লিখে ফেললাম। তারপরে যে কাজ, বাম পাশ এবং ডান পাশ ডেল বাই ডেল এক্স দিয়ে আমি দুই পাশে গুণ করে দিব। তাহলে এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল এন ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স। এই এন আমার এখানে ধ্রুবক পদ, এই কারণে আমি সামনে রেখে দিলাম। তাহলে এখানে এই একটা পদ আর এই একটা পদ, এই পদকে যদি আমি ডেল বাই ডেল এক্স করি ইউ ইন্টু ভি, এই পদকে যদি আমি ডেল বাই ডেল এক্স করি ইউ ইন্টু ভি এর সূত্র আমার এখানে অ্যাপ্লাই হয়। তাহলে এখানে আমি এক্স রে রেখে যখন ডেল ইউ বাই ডেল এক্সকে অন্তরীকরণ করব, তখন পাচ্ছি এক্স ইন্টু ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস, যখন ডেল ইউ বাই ডেল এক্স রে রেখে এক্সকে অন্তরীকরণ করতেছি, এক্স এর সাপেক্ষে এক্স রে অন্তরীকরণ করলে আমরা পাই 1। তাহলে ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু 1 প্লাস এই পদকে যখন অন্তরীকরণ করব ওয়াইকে রেখে প্লাস ডেল ইউকে রেখে ডেল ইউ বাই ডেল ওয়াইকে রেখে যখন ওয়াইকে অন্তরীকরণ করব তখন হবে আমার 0, কারণ এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ করা যায় না। এটা হচ্ছে আমার আংশিক সমীকরণ। এখানে থাকবে এন ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স থাকবে। এখন আমি প্রমাণের সুবিধার জন্য বাম পাশ এবং ডান পাশ দুই পাশে এক্স গুণ করব। এক্স যদি গুণ করি এখানে হবে এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস এক্স ওয়াই ইন্টু ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার। এখানে থাকবে এন এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স। এটা দেব আমি 1 নম্বর সমীকরণ। আমরা উত্তরের প্রমাণের দিকে লক্ষ্য করলে দেখতে পাই এখানে আমার 3টা পদ আছে, কিন্তু 3টা পদের ভিতরে চলক আমার আছে 2টা, এক্স এবং ওয়াই। তাহলে আমি এখানে শুধুমাত্র এক্স এর চলকটা নিয়েছি, এখন আমি ওয়াই চলকটা নিয়ে কাজ করব, কারণ এখানে এক্স স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে। আমি শুধু এক্স স্কোয়ারের পদ পাইছি, এখনো ওয়াই স্কোয়ারের পদ পাই নাই। তাহলে লিখব একইভাবে বা অনুরূপভাবে যা ইচ্ছা তাই আপনারা লিখতে পারবেন। শুধুমাত্র যেখানে এক্স স্কোয়ার আছে সেখানে আমি ওয়াই স্কোয়ার নিয়ে কাজ করব। ওয়াই স্কোয়ার ইন্টু ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস এক্স ওয়াই ইন্টু ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই, এখানে যখন আমি অন্তরীকরণ করছি তখন এখানে আমার হওয়া উচিত ছিল ডেল ওয়াই ইন্টু ডেল এক্স। যখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি তাহলে ওয়াইকে রেখে নিচে আমার ডেল এক্স ইন্টু ডেল ওয়াই থাকে, এখানে আমি একটু ভুল করছিলাম, আপনারা এটা একটু কারেকশন করে নিন। তাহলে এখানে আমার হবে ডেল এক্স ইন্টু ডেল ওয়াই সমান এন ওয়াই ইন্টু ডেল ইউ ইন্টু ডেল ওয়াই।
এটা আমার 2 নাম্বার সমীকরণ। তাহলে এই 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ যোগ করলে আমি এখন এই পাশে এটা পেয়ে যাব। তাহলে 1 + 2 এতটুকু যদি আমরা খেয়াল করি তাহলে দেখেন x² del² u ডিভাইড বাই del x² প্লাস y² ইন্টু del² u ডিভাইড বাই del y²। তারপরে যে মাঝের যে পদটুকু আছে এই মাঝের পদ আমরা একটু আলাদা করে যোগ করব, প্লাস x ইন্টু del u ডিভাইড বাই del x প্লাস y ইন্টু del u ডিভাইড বাই del y। তারপরে সর্বশেষ যে 3 নম্বর পদ এটা আমরা একটু এখন যোগ করে দেখব, প্লাস xy ইন্টু del² u ডিভাইড বাই del x del y প্লাস xy ইন্টু del² u ডিভাইড বাই del x del y। তারপর সর্বশেষ যে পদ এটাও আমরা আলাদা করে যোগ করব, nx ইন্টু del u ডিভাইড বাই del x প্লাস ny ইন্টু del u ডিভাইড বাই del y। এখন দেখেন এখানে যেটা আছে এটা আমার থাকবে x² del² u ডিভাইড বাই del x² প্লাস y² del² u ডিভাইড বাই del y² প্লাস দেখেন এইটুকু যে মান x ইন্টু del u বাই del x প্লাস y ইন্টু del u বাই del y, এইটুকু মান দেখেন আমার এখানে দেওয়া আছে nu, তাহলে এটুকুর পরিবর্তে আমি nu লিখব। প্লাস দেখেন এটা দুইটা একই জিনিস xy ইন্টু del² u বাই del x del y, এখানেও আছে xy ইন্টু del² u বাই del x del y। তাহলে এটা আমরা লিখতে পারি 2xy ইন্টু del² u ডিভাইড বাই del x del y ইকুয়াল, এখান থেকে দেখেন n আমরা দুইটা কমন নিতে পারি, n যদি কমন নেই তাহলে থাকে x ইন্টু del u বাই del x প্লাস y ইন্টু del u বাই del y। তাহলে এইখান থেকে এই nu আমরা ডান পাশে পাঠিয়ে দেবো, আর এখানে একটু আমরা সাজায় লিখব। প্রথমে লিখব আমরা এই পদ x² del² u ডিভাইড বাই del x² প্লাস তারপরে আমি এটা লিখছি, এই পদটা লিখব 2xy del² u ডিভাইড বাই del x del y। তারপরে আমি এই পদটা লিখব y² del² u ডিভাইড বাই del y² ইকুয়াল, এই যে n আমি লিখলাম, আর x ইন্টু del u বাই del x প্লাস y ইন্টু del u বাই del y, এইটুকুর মান আমার দেখেন এখানে দেওয়া আছে nu, তাহলে আমি এটার পরিবর্তে লিখব nu মাইনাস এই যে nu আছে এই nu আমার এপাশে মাইনাস হয়ে যায়। তাহলে দেখেন এখান থেকে আমি nuটা কমন নিতে পারি, nu যদি কমন নেই তাহলে আমার থাকতেছে n-1। যদি এটা আমি উত্তরের মতো করে লিখতে চাই তাহলে থাকে n ইন্টু n-1 ইন্টু u। এটাই হচ্ছে আমার এখানে এই অঙ্কের প্রমাণ। এক্সাম্পল 13 খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা একটু ভিন্নধর্মী অঙ্ক, আপনারা এটা খুব মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা না বুঝতে পারলে আপনারা আবার দেখেন ভিডিওটা, আশা করি আপনারা বুঝতে পারবেন। এখন আমরা এক্সাম্পল 13 এর নিয়মের আরও কিছু অঙ্ক সলভ করব, তাহলে এই এক্সাম্পল 13 আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে। এখন আমরা এক্সাম্পল 16 সমাধান করব। এক্সাম্পল 16 দাগে আমার দেখেন এখানে লন আছে, আমার ডান পাশে সাইন কস ট্যান লন যাই থাক সবই আমার সেটা বাম পাশে নিয়ে যেতে হবে। তাহলে এখানে হবে এই লনকে যদি আমি বাম পাশে নিয়ে যাই তাহলে সেটা হয় ইউ, আর এই যে ইউ আছে এটা আমার এর পাওয়ারে চলে যায়। এটা আমার এই লনের নিয়ম। এটা মূলত লন না, লনকে পড়তে হয় ln, এটা ই ভিত্তিক লগারিদমকে আমরা ln বলি, এটা আসলে লন বলা ঠিক না, তবু আমরা এখানে এদিকে আমরা লন বলি। ইকুয়াল এই যে x⁴ এটাকে আমরা এখন কমন নেব। x⁴ কমন নেওয়ার কারণ আমার y/x এর সমাত্রিক আকারে প্রকাশ করতে হয়। তাহলে x⁴ যদি কমন নেই এখানে থাকে 1 প্লাস y⁴ ডিভাইড বাই x⁴ প্লাস এখানে আমি x4 জন কমন নিছি তাহলে থাকে y²/x²। এখান থেকে আমি x কমন নেব তাহলে পাই 1 প্লাস y/x প্লাস √y/√x e⁻u ইকুয়াল এই যে x4 আর x এটা কাটাকাটি করলে হয় x³ এই 1 কে আমরা লিখতে পারি y/x তারপর 0 প্লাস
এটাকে আমরা লিখতে পারি ওয়াই বাই এক্স তার পাওয়ার 4 প্লাস এটাকে লিখতে পারি ওয়াই বাই এক্স তার পাওয়ার স্কোয়ার। এখানে আমরা লিখতে পারি ওয়াই বাই এক্স তার পাওয়ার 0, এটাকে লিখতে পারি ওয়াই বাই এক্স তার পাওয়ার 1, এটাকে লিখতে পারি ওয়াই বাই এক্স তার পাওয়ার আমাদের হাফ। এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটে আমরা এসে যাই ই টু দি পাওয়ার ইউ সমান এক্স টু দি পাওয়ার এন ফাই অফ ওয়াই বাই এক্স। এই ফরম্যাট যখন আমরা এসে যাই তখন আমরা এখানে অয়েলারের সূত্র প্রয়োগ করতে পারি। এখন আমরা এখানে অয়েলারের সূত্র প্রয়োগ করব। অয়েলারের সূত্রের সাথে যখন আমরা এটা লিখব তখন এক্স ইন্টু ডেল বাই ডেল এক্স, ইউ এর মান এখানে আছে ই টু দি পাওয়ার ইউ প্লাস ওয়াই ইন্টু ডেল বাই ডেল ওয়াই, ইউ এর মান আছে ই টু দি পাওয়ার ইউ ইকুয়াল এন ইউ। এন এর মান আমার এখানে আছে 3 আর ইউ এর মান ই টু দি পাওয়ার ইউ। এটাকে আমরা যদি এখন ই টু দি পাওয়ার ইউকে ডেল বাই ডেল এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাই এক্স ইন্টু ই টু দি পাওয়ার ইউ। কারণ ই টু দি পাওয়ার এক্স রে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ই টু দি পাওয়ার এক্সই পাই, কিন্তু এক্স এর জায়গায় আমার আছে ইউ, এই কারণে আমার এটাকে আরও একবার অন্তরীকরণ করতে হয়, যেটা ডেল এক্স বাই ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ইউকে যদি আমি আবার অন্তরীকরণ করি তাহলে ই টু দি পাওয়ার ইউ পাই, আর ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলে ডেল ইউ বাই ডেল ওয়াই আবার লিখতে হয় 3 ইন্টু ই টু দি পাওয়ার ইউ। এ পাশ থেকে আমার ই টু দি পাওয়ার ইউ কমন চলে যায়, তাহলে এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ইউ। এ পাশে আছে 3 ইন্টু ই টু দি পাওয়ার ইউ। এই যে ই টু দি পাওয়ার ইউ আমার দুই পাশে আছে, তাহলে আমার এটা ক্যান্সেল হয়ে যায়। তাহলে আমার থাকতেছে এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল 3। এই লাইনটা আমার উত্তরের সেই লাইন। এক্সাম্পল 18 দাগে আমার আছে ইউ ইকুয়াল সাইন ইনভার্স এক্স কিউব প্লাস 2y কিউব ডিভাইড বাই √x9 প্লাস y9। এটার সাহায্যে আমার অয়েলারের সূত্র এবং ডান পাশে -3/2 tan u এটা আমার প্রমাণ করতে হবে। তাহলে প্রথম যে স্টেপ, ডান পাশে সাইন ইনভার্স আছে, এটা আমার বাম পাশে নিয়ে যেতে হবে। তাহলে এটা আমার হবে সাইন ইউ ইকুয়াল এক্স কিউব প্লাস 2y কিউব ডিভাইড বাই x9 প্লাস y9 √। তারপরে আমার এটাকে বানাতে হয় y বাই x এর সমমাত্রিক আকার। তাহলে আমি এখান থেকে এক্স কিউব যে কমন নেই, এখানে থাকবে 1 প্লাস 2 ইন্টু ওয়াই কিউব ডিভাইড বাই এক্স কিউব, তাহলে 1 প্লাস y9 ডিভাইড বাই x9, এর উপর একটা আমার রুট থাকার কথা ছিল। তাহলে এখানে আমার থাকতেছে সাইন ইউ ইকুয়াল এক্স কিউব ইন্টু 1 প্লাস 2 ইন্টু ওয়াই কিউব ডিভাইড বাই এক্স কিউব। এটাকে যদি আমি রুট করি তাহলে পাই এক্স টু দি পাওয়ার 9/2, এখানে আছে 1 প্লাস y9 ডিভাইড বাই x9। তাহলে এখানে আমার থাকতেছে সাইন ইউ, এই যে 3 থেকে -9/2 বিয়োগ করলে হয় এক্স এর পাওয়ার থাকে -3/2, আর এটা যেহেতু আমার y বাই এক্স এর দ্বিঘাত সমীকরণ, y বাই এক্স এর সমমাত্রিক সমীকরণ, তাহলে থাকবে ফাই ইন্টু y বাই এক্স। এই আকারে যখন আমরা এসে যাবে তখন আমরা অয়েলারের সূত্র এখানে প্রয়োগ করব। অয়েলারের সূত্র আমার এক্স ইন্টু ডেল বাই ডেল এক্স, ইউ এর মান আছে আমার সাইন ইউ প্লাস ওয়াই ইন্টু ডেল বাই ডেল ওয়াই ইন্টু সাইন ইউ ইকুয়াল এন ইউ। এন এর মান আছে আমার -3/2 ইন্টু ইউ, ইউ এর মান আছে আমার এখানে সাইন ইউ। তাহলে এখানে থাকবে এক্স ইন্টু সাইন ইউকে যদি ডেল বাই ডেল এক্স করি তাহলে থাকে কজ ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু কজ ইউ ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল -3/2 সাইন ইউ। এখান থেকে আমার কজ ইউ কমন চলে যায়, তাহলে থাকে এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল -3/2 সাইন ইউ। এপাশে যে কজ ইউ ছিল কমন নিছি, সেটা আমার এপাশে ভাগ হয়ে যায় কজ ইউ, তাহলে এখানে আমার থাকে -3/2 tan ইউ। এই ছিল আমার এক্সাম্পল 18।